ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা প্রায় সেকেন্ড মান্থের ভিডিও দেওয়া শুরু করলাম। আপনাদের গত মাস পর্যন্ত আপনারা নিশ কি, কিওয়ার্ড কি, কীভাবে কিওয়ার্ডকে ডিক ডাউন করতে হয়, কীভাবে কম্পিটিশন অ্যানালাইসিস করতে হয়, কীভাবে আমরা কম্পিটিশন অ্যানালাইসিসের মাধ্যমে সামনের দিকে চলে আসতে পারি, কীভাবে আমরা কম্পিটিশনকে বিট করে আমরা আগাতে পারি, বা কীভাবে একটা চ্যানেল প্ল্যানিংয়ের একটা আনুমানিক ধারণা আপনাদের মধ্যে চলে এসেছে। যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম এবং কিওয়ার্ড রিসার্চ করতে করতে আমরা কিওয়ার্ডের রিলেটেড আসলে কারা কম্পিটিশন ছিল তাদের বের করেছি, তাদের চ্যানেলগুলো বের করেছি এবং তাদের চ্যানেলে একটা স্ট্র্যাটেজি বের করার চেষ্টা করছি। এই আপাতত প্রথম মাসের পর সেকেন্ড মান্থে আমরা শুরু করছিলাম। এর মধ্যে আমরা আমি অনেকগুলো আপডেট দিচ্ছি আসলে কোর্সের, যার ফলে একটু সময় লেগে যাচ্ছে। আশা করি আপনাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আপনারা জানেন আপনাদের জন্যই আসলে আপডেটটা দেয়া, এবং এতে আমরা সম্পূর্ণভাবে কোর্সে একদম চরমভাবে আপডেট পাবো। আপনাদের জন্য যে জিনিসটা করছিলাম আমি আগেও বলেছি যে সম্পূর্ণ আসলে একটা প্রপার গাইডলাইন ধরিয়ে দেয়, একটা নিশকে রিসার্চ করে সম্পূর্ণ কিওয়ার্ড বের করে আসলে একটা টোটাল প্ল্যানিং বের করে দেওয়া যে আপনারা 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে কী কী ভিডিও বানাবেন এবং এই ভিডিও কী ভাবে যাবে, এই বিষয়টাকেই আসলে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আমি কখনো কোনো ব্যাচের জন্য করি না, তা আপনাদের জন্য প্রথম করা, এবং আই হোপ নেক্সট যতগুলো ব্যাচ আসবে আপনাদের পরে তারা ওই জিনিসগুলো পাবে এভাবেই। তো এর 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 মাঝখানে যেহেতু একটু বন্ধ ছিল, এর জন্য আমি বলেছি আপনারা আসলে কিছু কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করে ফেলুন, আমি কোশ্চেনগুলো উত্তর দিয়ে দিব। তো সেই সূত্রপাতে আজকের ভিডিওটি। তো কম্পিটিশন নিয়ে আপনারা একজন জানতে চেয়েছেন যে কম্পিটিশন লেভেলটা বুঝি না, ভালোভাবে জানতে চাই। আচ্ছা, কম্পিটিশন লেভেল আমরা যারা এক্সেল শিটগুলো বের করছি, ধরুন একটা এক্সেল শিট আমরা অলরেডি করেছিলাম এবং এক্সেল শিটে এখানে দেখাচ্ছে, দেখুন যে সার্চ ভলিউম, এখানে সিপিসি, এখানে কম্পিটিশন লেভেল। এখানে কম্পিটিশন লেভেল 1 বলতে বোঝায় যে অনেক হার্ড কম্পিটিশন। এটা যত লো থাকবে, দেখুন 0.98, 0.87, 0.97, এগুলো যত কম থাকবে, কম্পিটিশন লেভেল যত কম থাকবে অত হচ্ছে আপনার ইজি হবে একজন অ্যাডভার্টাইজারকে অ্যাড দিতে। এটা মূলত এই কম্পিটিশন লেভেলটা আমাদের কোনো কাজে লাগে না। আমরা যখন নিশ রিসার্চ করছিলাম আমি তখন এই কম্পিটিশন লেভেলটা আমি রাখতে বলছিলাম জাস্ট ধারণার জন্য। এটা আমাদের কোনো কাজে না, আমরা যারা অ্যাফিলিয়েট করতে চাচ্ছি আমাদের কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে যারা অ্যাডভার্টাইজ দিতে যাবে তাদের জন্য মূল বিষয়। আমাদের মূল বিষয়টি থাকবে হচ্ছে সার্চ ভলিউমের উপরে। আমরা সার্চ ভলিউম যত সুন্দর করে সাজাতে পারবো, 5000-এর উপরে, যেমন বেস্ট কফি মেকারে একটা কিওয়ার্ড পেয়েছি, আমরা এই কিওয়ার্ডের উপরে যত পারি ভিডিও বানাতে পারলে চরম হবে। এবং আমি আই হোপ এখানে যারা কিওয়ার্ড আইডিয়াগুলো অলরেডি পেয়েছেন এগুলো স্লট করে নেবেন। ইনেবল রিডিংয়ে চলে গেলে আপনারা চাইলে স্লট করতে পারবেন। এখানে স্লট করে নিলে ঠিক আছে, এখানে স্লট করে নিলে হাই ঠিক আছে, এখানে গ্রেটার দেন ওকে 500 গ্রেটার দেন দিই, তাহলে এখানে 500 উপরে চলে আসবে। ওকে, আমি মনে হয় কোথাও ভুল করছি। আচ্ছা, যাই হোক, এই আমাদের মূল কাজ থাকবে হচ্ছে এই যে এই কিওয়ার্ডগুলো পেয়েছি, এটা পেয়েছি 4000, তারপর 5000, 4000, যেগুলো কিওয়ার্ডগুলো পেয়েছি আমরা এগুলোর উপর বেস করে আমরা ভিডিওগুলো বানাবো। আমরা অন্য যেগুলো আছে দেখুন, যেগুলো ধরুন বেস্ট কফি মেকার অ্যাট হোম 2018, কফি মেকার 2018 সার্চ ভলিউম নেই, আমরা এগুলো ডিলিট করে দিব। এগুলো আমাদের কোনো কাজের না। এগুলো আমাদের ভিডিও বানালেও ভিউ খুব কম আসবে এবং কম আসার আমাদের দরকার নেই। আমরা চাচ্ছি ভালো পরিমাণে ভিউ আসুক। যেমন এই যে দেখুন বেস্ট কফি মেকার, এটার সাথে আপনি 2018 বা এটার সাথে আপনারা যদি ভার্সেস করেন সেক্ষেত্রে আপনারা অনেক ভিউ পাবেন। তো আমাদের ভিউ পয়েন্টের দিকে আমরা আগাবো এবং আমরা আস্তে আস্তে আমরা আগাবো হচ্ছে কোনগুলো বায়ার ইন্টেনশন। আপনারা অলরেডি জানেন, আমি কিছু ডট দিয়ে দিয়েছিলাম যে কোনগুলো আসলে আছে, ভিডিও আছিল একটা, সেই ভিডিও অনুযায়ী আপনারা দেখে দেখে আপনারা এরকম কিওয়ার্ডগুলো সব সাজাবেন। সেই কিওয়ার্ডগুলো সাজানোর পর আমরা আগাবো। ঠিক আছে, তো কম্পিটিশন লেভেল আমাদের কোনো দরকার নেই আপাতত, আমাদের জাস্ট আইডিয়া থাকতে পারে। এটা আমাদের খুব বেশি কাজে লাগবে না বা আমাদের কোনো কাজে লাগে না। এদিকে সার্চ ভলিউম, গ্লোবালের সার্চ ভলিউম, এগুলো অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো যদি আপনাদের দরকার পড়ে কোনো সময় বুঝতে হয় আমি সেগুলো বুঝিয়ে দিব। এগুলো আমাদের কোনো কাজে না। ঠিক আছে, আমাদের মূল কাজ হচ্ছে এটা, আমাদের এটার মধ্যেই আমরা থাকবো। ওকে, তো এতটুকুই। একজন বলছে নিশ রিসার্চ এবং প্রোডাক্ট প্রাইস কেমন হয় ফর আলি এক্সপ্রেস। এখন এখানে কথা হচ্ছে যে আপনার আলি এক্সপ্রেসে আসবেন, সরাসরি আলি এক্সপ্রেসে চলে এসে দেখবেন এখন এক এক নিশের এক এক রকম আসলে দাম আছে। যেমন আপনি ধরুন ঘড়ির ক্ষেত্রে $17, $20, জামার ক্ষেত্রে একরকম, আবার যদি আমরা কিচেন অ্যান্ড দেখি, আমরা হোম অ্যান্ড গার্ডেন অ্যাপ্লায়েন্সেস এখানে যাই, এখানে একরকম। এখন যদি আপনার কোশ্চেন একান্তই থাকে আসলে আমি কী ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমি কী ধরনের আসলে
প্রাইসগুলো নিব, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি দেখবেন কোনগুলো বেশি সেল হয়েছে এবং কোনগুলো মোটামুটি প্রাইস বেশি। ঠিক আছে, যেমন $1 $2 প্রোডাক্ট নিলে আপনি 8% কমিশনে মাত্র 8 সেন্ট পাবেন। এটার থেকে ভালো হবে আপনি একটু দামি প্রোডাক্টগুলো নেবেন। ধরুন আমি এখানে চলে এসেছি হোম অ্যান্ড গার্ডেনের ক্ষেত্রে কিছু প্রোডাক্ট দেখছি, ধরুন আপনি এইসব সেল করবেন, দেখুন $8 থেকে $31 পর্যন্ত আছে। তার মানে আপনি যদি এগুলো সেল করেন $1 থেকে অন্তত ভালো কমিশন পাবেন, 50 সেন্ট 40 সেন্ট করে পেতে থাকবেন। এগুলো ভালো, আপনি চেষ্টা করবেন, আপনি দেখবেন কোনগুলো বেশি সবচেয়ে ভালো সেল হচ্ছে সেটার দামি প্রাইসগুলো নেওয়ার চেষ্টা করবেন। এটা আমার পক্ষ থেকে এক্স্যাক্ট অ্যাকচুয়ালি এটা কোনো আইডিয়া না, বাট এটা আপনার জন্য ভালো কাজ করবে, যেহেতু আপনি একদম বিগিনার, আপনার জন্য এটা ভালো কাজ করবে। আচ্ছা, একজন ভাই লিখেছেন যে কতদিন একটা প্রোডাক্ট স্টকে থাকবে এবং কিভাবে বুঝবো। আসলে ভাই এটা সরাসরি উল্লেখ করা থাকে না যে কতদিন স্টকে থাকবে। নর্মালি আপনি যদি অ্যামাজনে বলেন বা আলি এক্সপ্রেসে বলেন, একটা প্রোডাক্ট লঞ্চ করা অন্তত 1-2 বছরের উপরে থাকে, কোনো সময় 4-5 বছরও থাকে, তারও বেশি থাকে। এখন আপনার যদি কোনো প্রোডাক্ট আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে মেক করেন, আপনি ধরে রাখতে পারেন 2 বছর পর্যন্ত ওই প্রোডাক্টটা নর্মালি থাকবে। এটা এক্স্যাক্ট কোনো ক্যালকুলেশন না, বাট এভাবেই হয়, 1-2 বছরের নিচে এর প্রোডাক্টগুলো থাকে না। আর যদি ধরুন প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে মেইল দিয়ে দেবে অনেক সময় যদি মেইল না দেয়, আপনি জানতে পারবেন যে প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যাচ্ছে, আপনাকে একটা মেইল দিবে। যদি মেইল না দেয়, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন, অনেক সময় কমেন্ট পড়ে যায় ভিডিওতে যে আপনার ভিডিওতে আসলে প্রোডাক্টটা পাচ্ছি না বা স্টক আউট। এখন অনেক সময় স্টক আউট হয়ে গেলে আসলে এটা আপনার দোষ না, যেহেতু আপনি ভিডিও দিচ্ছেন এবং ভিডিওটি পুরানো হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কোনো দোষ থাকে না, বা এটা কোনো চ্যানেলে ব্যাড রিপোর্টও করবে না। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে, একটা প্রোডাক্ট কতখানি কমিশন দেয় ইন কেস আলি এক্সপ্রেস আর অ্যামাজন। আলি এক্সপ্রেসের ক্ষেত্রে আবার 3 রকম আছে। আলি এক্সপ্রেস পোর্টালের ক্ষেত্রেও আমি যদি ভুল না করে থাকি 8%, এবং আলি এক্সপ্রেসের ক্ষেত্রেও 6%, 8%, এরকম অনেকগুলো আছে। আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন। এবং আলি এক্সপ্রেসের ক্ষেত্রে আপনি ইপিএনের ড্যাশবোর্ড, যদি আপনি ইপিএনে করতে থাকেন, ইপিএনের ড্যাশবোর্ডের ভিতরে আপনি আমার পিন পোস্টের ভিডিওগুলো যেগুলো ছিল সেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন সেখানে কোথায় কত কমিশন দেয়, সেটা ওখানে আছে। ঠিক আছে, আপনি অ্যামাজনের ক্ষেত্রে চাইলে গুগলে সার্চ দিতে পারেন কমিশন রেট ফর অ্যাফিলিয়েট ইন অ্যামাজন। ঠিক আছে, আপনি বলছেন নন অ্যাফিলিয়েট প্রোডাক্টে 2% কমিশন দেয় কি ইন কেস অফ আলি এক্সপ্রেস? ইয়েস, আপনি কমিশন পাবেন 2%। আপনি যদি কোনো একটা নন অ্যাফিলিয়েট প্রোডাক্ট ধরুন $100-200 থাকে, সেটা যদি আপনি সেল করেন, তাহলে আপনি অন্তত $2 পাবেন। ঠিক আছে, এক্ষেত্রে ভয়ের কিছু নেই। আপনার যদি প্রোডাক্টটা ভালো লাগে, আপনার যদি মনে হয় যে প্রোডাক্টটা সেল হবে, সেই ক্ষেত্রেই নেবেন। আপনার যদি জাস্ট ডলার আর্ন করতে হবে সেজন্য একটা বড় প্রোডাক্ট নিলেন, এরকম না। ঠিক আছে। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই উনি লিখেছেন যে আমরা যদি অ্যামাজন একটা অ্যাকাউন্ট করি, তাহলে কি সব রকম প্রোডাক্টই সেল করতে পারবো নাকি? ইয়েস, আপনি সব ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন। নাকি আলাদা আলাদা নিশের জন্য আলাদা অ্যাকাউন্ট লাগবে? একটা নিশে একটা অ্যাকাউন্ট থেকে সব নিশে কাজ করা যাবে কিনা, আলাদা নিশ সাইট লাগবে? আচ্ছা, নাকি একটা অ্যাকাউন্ট থেকে সব নিশে কাজ করা যাবে আলাদা? ভাই আপনি আবার মনে হয় একটু ভেজাল লাগায় ফেলবেন, আমি আপনাকে আবার ক্লিয়ার করে দিই। আপনি একটা নিশ নিয়েই আগে আগানো শুরু করেন, একটা নিশ শেষ করেন, যেভাবে দেখিয়েছি। একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি সব ধরনের নিশের জন্য কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ধরুন আপনার মোবাইল পছন্দ হয়েছে, আপনি মোবাইল নিয়ে কাজ করতে করতে আপনি চলে গেলেন হেলথ নিশে, ইটস ওকে, পারবেন। ঠিক আছে, আপনি চ্যানেলেও চাইলে দিতে পারবেন, এভাবে কোনো সমস্যা নেই। ওকে, তো আরেকজন লিখেছেন, ভাই কোন নিশের প্রোডাক্ট ইউটিউবে বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকে? হয়তো সব প্রোডাক্টই সেল সম্ভব, বাট আপনার অভিজ্ঞতা কি বলে? এখানে আমার অভিজ্ঞতা থেকে সবচেয়ে ভালো হবে যে আপনার আমি যে ভিডিওটা দিয়ে দিয়েছিলাম কোন কোন প্রোডাক্টগুলো আমরা অ্যাভয়েড করব, সেখানে উত্তরটা আছে। সেসব প্রোডাক্ট আপনি আপাতত হাত দিতে পারবেন না, বাট আপনার যদি ফেস ভিডিও হয়, সেই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি ল্যাপটপ রিভিউ করতে পারেন। ল্যাপটপ, মোবাইল, ইটস গুড, অনেক ভালো সেল হয়, ধুমায় সেল হয়। এরপর যদি আপনি হেলথ নিশ নিয়ে কাজ করতে পারেন, বিগ নিশ, আপনি এখানে খুব সহজে অনেকগুলো প্রোডাক্ট সেল করতে পারবেন। ঠিক আছে, প্রোডাক্ট সেল সবগুলোই মোটামুটি ভালো হয়। ইউটিউবে যেগুলো ট্রাফিক আছে সেগুলো সবসময় ইউটিউবে ভালো ভালো সেল হবে। আপনি চাইলে আপনার যদি মাথায় কোনো নিশ আসে, সেই নিশ লিখে সার্চ করবেন, দেখবেন যে আপনি অ্যামাজনে একটা না একটা ভিডিও পাবেনই, বা প্রোডাক্ট সেলের কোনো ভিডিও পাবেন। ওকে, আমি প্রাথমিকভাবে নিচের 2টি নিশকে টার্গেট করেছি। ওকে, হেলথ, বিউটি প্রোডাক্টস। ওকে, গ্রেট, আপনি এটা নিতে পারেন, এটা অনেক ভালো একটি নিশ এবং এভারগ্রিন নিশ। হোম অ্যাপ্লায়েন্সেস, এটা অনেক ভালো নিশ। আপনি এগুলো একটু কষ্ট করে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন এবং আপনি এক্সেল শিটগুলো দিয়ে দিন। এক্সেল শিটগুলো দেখার পর আমি বলতে পারবো যে আপনার কতটুকু আসলে কিওয়ার্ড রিসার্চটা হয়েছে এবং কম্পিটিশন, আপনি কাদের কম্পিটিশনে পেয়েছেন তাদের লিস্টগুলো আমাদের গ্রুপে পোস্ট করুন। এরপর আমরা একটা ডিসিশনে আসবো যে আপনার কতটুকু আসলে আগানো উচিত বা কীভাবে আগানো উচিত। ঠিক আছে, ওকে। একই চ্যানেলে
একই চ্যানেলে 2টি নিশের ভিডিও প্লেলিস্ট করে দিলে কেমন দেখাবে? অথরিটি চ্যানেল হিসেবে দাঁড় করাতে চাচ্ছিলাম, আপনার মতামত জানতে চাই। অবভিয়াসলি অথরিটি চ্যানেল যদি আপনি বিল্ড করতে চান, গ্রেট, এর থেকে ভালো কিছু হয় না। অথরিটি চ্যানেলে হিউজ পরিমাণ আর্নিং আছে, বাট অথরিটি চ্যানেল করতে গেলে আপনার বেশ পরিশ্রম করতে হবে। এক এক নিশ সম্পর্কে বা একটা নিশ সম্পর্কে খুব ভালো একটি নলেজ রাখতে হবে। যেরকম নর্মাল আমি যেভাবে দেখেছি ওটার উপরেই ওইভাবেই করতে পারবেন অথরিটি একটি চ্যানেল, ঠিক আছে? যেমন ধরুন আপনি কফি নিয়ে কোনো কি একদম অথরিটি চ্যানেল করতেছেন, বিশ্বের কোন কোন জায়গায় কফি কোনগুলো ভালো হয়, কোনগুলো কফি নিয়ে ভালো সেল হচ্ছে, আপনি একটা নিশের উপরে ধরুন আপনি সম্পূর্ণ করেছেন, সেই ক্ষেত্রে আপনি অথরিটি একটি চ্যানেল বিল্ড করতে পারবেন, ঠিক আছে? আপনি আদার্স যেগুলো আছে সেগুলো নিয়েও করতে পারেন। ওকে, প্রতিদিন একটা করে ভালো মানের ভিডিও আপ দিলে কি 1 মাসেই সেল পাবো কি? আহ, 1 মাস এখানে আপনার এমনও হতে পারে যে আপনি ভিডিও আপলোড করেছেন এবং ভিডিওটা কোনো কারণে র্যাঙ্ক করে গিয়েছে, ভালোভাবে অপটিমাইজ করা এবং চ্যানেলে আপনি টার্গেট কাস্টমার নিয়ে আসতে পেরেছেন, সেক্ষেত্রে একদিনে সেল হতে পারে। আপনার ভালো মানের ভিডিও কোয়ালিটি করার জন্য যতদিন সময় লাগে সেটা চেষ্টা করতে থাকুন। আর সেলের চিন্তা আসলে প্রথমে মাথায় না নাই ভালো। প্রথম পর্যায়ে আপনি শিখছেন, যেহেতু শিখে শেষ করেন, আপনি ভিডিও আপলোড করতে থাকেন এবং আপনি যদি দ্রুত সেল চান সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি পেইড মার্কেটিং করতে পারেন। আপনি আপনার ভিডিওটি যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওটি কম্পিটিশন লেভেল থেকে, কম্পিটিটর যারা আছে তাদের থেকে ভালো এবং আমার বেশ ভালো মানে একটা ভিডিও করতে পেরেছি, আমার যে স্ক্রিপ্ট আছে বা আমি যে ভিডিওতে যেটা বোঝাতে চেয়েছি একজন কাস্টমারকে গ্র্যাব করার জন্য যা যা লাগে সবগুলো আমি দিতে পেরেছি, ইয়েস, আপনি টার্গেটেড অন্তত $1-2 আপনি ট্রাফিক ড্রাইভ করে দেখতে পারেন কেমন কাজ করে। আমরা ট্রাফিক ড্রাইভিং নিয়ে আস্তে আস্তে সামনের দিকে আসবো ভিডিও, তখন আমরা আসলে বলবো কী কী দরকার পড়ে। তা আপাতত এতটুকুই। আমি আপনাদের প্রশ্নগুলো পেয়েছি, আই হোপ আপনাদের প্রশ্নগুলো যা যা দিয়েছেন তার উত্তর দিতে পেরেছি। আপনাদের আরও প্রশ্ন থাকলে সামনে ইনশাল্লাহ করবেন, আমরা আছি প্রতিনিয়ত, আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে থাকবো এবং সামনের ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স কিছু জানতে চাচ্ছি, আপনারা সবাই জানেন। তো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।